এখন হিট ফিক্সড করার পরে আমরা পরপর স্টেপ বাই স্টেপ স্টেনিংয়ে যাব। তো প্রথমে আমরা প্রাইমারি স্টেন কি ইউজ করব? ক্রিস্টাল ভায়োলেট ইউজ করব। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেট ইউজ কতক্ষণের জন্য দেবো এগুলো খাতাতে লিখতে পারো, এই প্রোটোকলটা এটাই পারফর্ম করতে হবে তোমাদের। ঠিক আছে, 1 মিনিটের জন্য আমরা ক্রিস্টাল ভায়োলেট দেবো। ঠিক আছে, 1 মিনিট ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পর আমরা কি করব? জেন্টলি এটাকে ট্যাপ ওয়াটারে ওয়াশ করব। ঠিক আছে, ট্যাপ ওয়াটারে ওয়াশ করার পরে আমরা কি দেবো? মর্ডেন্ট হিসেবে কি দেবো? গ্রামস আয়োডিন দেবো। গ্রামস আয়োডিন আর কিছুই না, আয়োডিনের ডাইলুটেড সলিউশন। ঠিক আছে, তো সেটা দেওয়া হবে মর্ডেন্ট হিসেবে। মর্ডেন্টের কাজ কি? এখানে স্টেনটাকে আরও ফিক্সড করা, আরও স্টেবল করা। ঠিক আছে, কিভাবে করে? ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন এর একটা কমপ্লেক্স তৈরি করে, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স। এখন এই ক্রিস্টাল ভায়োলেটের যা সাইজ, মলিকুলার সাইজ, তার সঙ্গে যদি আয়োডিন জোড়ে, আমি স্লোলি যেটাতে বলতে চাইছি যে এর যে আমরা যে গ্রাম স্টেন করি তার ডিফারেন্ট থিওরি আছে। ঠিক আছে, থিওরিগুলো জানা দরকার, এগুলো জিজ্ঞাসা করে। তো ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন কি করবে? এরা একসঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করবে, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে কি ক্রিস্টাল ভায়োলেটের যে মলিকুলার স্ট্রাকচার তার সঙ্গে যদি আয়োডিন জোড়ে তাহলে তার টোটাল স্ট্রাকচারটা অনেক বড় হবে, কমপ্লেক্সের স্ট্রাকচারটা অনেক বড় হবে। এটা 1 নাম্বার। এখন এই যে গ্রাম স্টেন করা হয় এগুলো বেসিক্যালি কয়েকটা থিওরির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো তার মধ্যে সবথেকে অ্যাকসেপ্টেবল থিওরি সেটা হচ্ছে যে সেল ওয়াল থিওরি, আগের দিন আমি বলেছিলাম। এখন এই যে গ্রাম স্টেন করা হয় তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করার জন্য। ঠিক আছে, এখন এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে আউটার মেমব্রেন সেটা হচ্ছে যে পেপটাইডোগ্লাইকেন এবং থিক, রাইট? তো থিক পেপটাইডোগ্লাইকেন লেয়ার, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কি থাকে? একটা আউটার মেমব্রেন থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে লিপোপলিস্যাকারাইডের, আর তারপরে একটা থিন পেপটাইডোগ্লাইকেনের লেয়ার থাকে। এখন যখন আমরা কি স্টেপে কত দূর এসেছি? আমরা গ্রাম আয়োডিন দিয়েছি, 1 মিনিট গ্রাম আয়োডিন দিয়ে আমাদের ওয়েট করতে হবে। এবার আমরা ট্যাপ ওয়াটারে ধুয়ে নেবো। তারপর আমরা কি দেবো? ডিকালারাইজার দেবো। ডিকালারাইজার কি আমরা ইউজ করতে পারি? আমরা এখানে ইউজ করবো অ্যাসিটোন, এছাড়াও আমরা ইউজ করতে পারি অ্যালকোহল ইউজ করতে পারি, এছাড়াও অ্যাসিটোন অ্যালকোহলের মিক্সচার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং এই যে ডিকালারাইজিং করা হয় সেটা 2 to 3 সেকেন্ডসের জন্য করা হয়। ঠিক আছে, যদি টাইম বেড়ে যায় তাহলে গ্রাম পজিটিভও কিন্তু গ্রাম নেগেটিভের মতোই দেখতে লাগবে, রেড কালারেরই দেখতে লাগবে। ঠিক আছে না? তো 2 to 3 সেকেন্ডসের মধ্যে আমাদের ডিকালারাইজিং করতে হবে, সঙ্গে সঙ্গে ওয়াটার দিয়ে ট্যাপ ওয়াটারে ওয়াশ করতে হবে। এখন যখন আমরা দিচ্ছি স্মিয়ারের ওপরে অ্যাসিটোন, এতে কি হচ্ছে? অ্যাসিটোন ওপরের যে আমাদের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাকে খুব বেশি, গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাকে খুব বেশি ড্যামেজ করতে পারছে না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাসিলায় বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কি আছে? লিপোপলিস্যাকারাইড এবং একটা থিন পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে, এটাকে ড্যামেজ করছে এবং পোর তৈরি হচ্ছে। পোরটা তৈরি হওয়ার জন্য যখন আমরা ওয়াটার দিয়ে ওয়াশ করছি কি হচ্ছে? যে স্টেনটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ড্রেন আউট হয়ে যাচ্ছে। এই যে স্টেনটা বাইরে বেরিয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে? তখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকে কিন্তু ভায়োলেট কালার হয়ে থাকলো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্টেন চলে গেল বেরিয়ে। এরপরে কি করব? আমরা কাউন্টার স্টেন দেবো। কাউন্টার স্টেন কি? স্যাফরানিন। স্যাফরানিন যখন আমরা দিচ্ছি তখন কি হবে? স্যাফরানিনের কালার হচ্ছে পিঙ্ক, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তখন পিঙ্ক কালারটাকে নেবে। ঠিক আছে, এই হলো সেল ওয়াল থিওরি এবং টোটাল প্রসিডিওর আমি বললাম। এছাড়াও আরও থিওরি আছে, যেমন পিএইচ থিওরি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পিএইচ হচ্ছে লো দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, মানে মোর অ্যাসিডিক হচ্ছে গ্রাম পজিটিভ, লেস অ্যাসিডিক হচ্ছে গ্রাম নেগেটিভ। ঠিক আছে, তো এর জন্য কি হয়? তাহলে পিএইচ মানে হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ H+ আয়ন। এবার আমরা যে স্টেন ইউজ করছি সেটা হচ্ছে যে বেসিক স্টেন, মানে তার মধ্যে সেটা হচ্ছে মোর বেসিক। তাহলে কি হবে? একটা আয়নিক ইন্টারাকশন হবে, যার জন্য স্টেনটা স্টেবল বেশি হয়। ক্রিস্টাল ভায়োলেট যখনই আমরা দিচ্ছি, ক্রিস্টাল ভায়োলেট অনেক বেশি স্টেবল হয় বা অনেক বেশি রিটেনশন হয় গ্রাম পজিটিভ
ব্যাকটেরিয়ার মধ্যে, ঠিক আছে। এছাড়াও আছে ম্যাগনেসিয়াম রাইবোনিউক্লিয়েট থিওরি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে ম্যাগনেসিয়াম রাইবোনিউক্লিয়েট প্রেজেন্ট থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে ম্যাগনেসিয়াম রাইবোনিউক্লিয়েট থাকে না, যার জন্য স্টেন রিটেনশন হয় না, এগুলোও আছে, ঠিক আছে। তো এই হলো বেসিক থিওরি। এরপর আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসে যাওয়ার আগে যেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমি একটা স্লাইড বানিয়ে রেখেছি। স্লাইডটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাসিলাস, এই ব্যাসিলাসের একটা মিক্সড স্লাইড। তোমরা ইজিলি দেখে বুঝতে পারবে যে কীরকম দেখতে হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে, দেখো এটাকে অন করতে হবে, এক এক করে স্ক্রিনে দেখতে পারবে। স্লাইড সোর্সের মাঝে আমাদের কি আছে, একটা ডায়াফ্রাম আছে, ঠিক আছে। তো সেখান দিয়ে আমি লাইট অ্যাডজাস্ট করতে পারি, তারপরে সে অবজেক্টিভ লেন্সের মধ্যে দিয়ে আইপিসে আসবে, ঠিক আছে না। আমরা এখানেও দেখতে পারি, এইগুলো ব্যাসিলাই, এই যে এইগুলো এগুলো এগুলো হচ্ছে ব্যাসিলাই, লম্বা লম্বা পিঙ্ক কালারের। আরে দেখো থোকা থোকা হয়ে আছে, হ্যাঁ এগুলো হচ্ছে কক্কাস, হ্যাঁ ক্লাস্টার্সে আছে, তাই না, বোঝা যাচ্ছে তো, পরিষ্কার দেখো বোঝা যাবে। কালারটা ভায়োলেট, এর কালারটা পিঙ্ক, তাই না। তো পিঙ্ক কালারের যদি তোমরা দেখো তাহলে কি হচ্ছে, গ্রাম নেগেটিভ, ঠিক আছে। সেটা ব্যাসিলাসও হতে পারে, কক্কায় হতে পারে, কিন্তু অবশ্যই পিঙ্ক কালারের হতে হবে। কিন্তু যদি তোমরা ভায়োলেট কালারের দেখো, সেটা ব্যাসিলাসও হতে পারে, কক্কাসও হতে পারে, সেটা কিন্তু গ্রাম পজিটিভ, ঠিক আছে না। এই হচ্ছে এরকম দেখা হয়। তো স্লাইড বানানো আছে আমার এখানে, আর তোমরা স্টেন করতে পারো, ঠিক আছে। তোমরা স্টেন শুরু করো। স্টিকিং এর এটাকে টেল পোর্শন বলে। টেল পোর্শন থেকে একটা সিঙ্গেল কলোনির একটা পোর্শন তুলবো, ঠিক আছে। তারপরে আমরা তাকে স্মিয়ার করব, ঠিক আছে না। এবং ল্যাম্পের সামনে প্লেট ওপেন করবে, ঠিক আছে। প্লেট ওপেন করার জন্য আমি কি দেখিয়ে দেবো তোমাদের সবাইকে একবার, কারণ অনেকেই প্রেজেন্ট ছিলে না। একটা ল্যাম্প জ্বালো। তো লুপ ধরার নিয়ম হচ্ছে, তোমরা অনেকেই লুপ এরমভাবে ধরো, লুপ ধরবে না এইভাবে, লুপ এইভাবে ধরবে, ঠিক আছে না। তারপরে লুপটাকে হিট করে স্টেরাইল করা হয় রেড হট করে, ঠিক আছে না। তো রেড হট করে প্রথমে স্টেরাইল করব আমরা। তারপর এটাকে ঠান্ডা করা হবে, হ্যাঁ হট যেন না থাকে। এবং নর্মাল স্যালাইন, ঠিক আছে, গ্রিস ফ্রি ক্লিন স্লাইড নেওয়া হয়, ঠিক আছে, গ্রিস ফ্রি স্লাইড নেওয়া হবে। এবং এরপরে 1 ড্রপ আমি নর্মাল স্যালাইন দিচ্ছি এখানে, ঠিক আছে না। 1 ড্রপ নর্মাল স্যালাইন দিলাম। এবার একটা জাস্ট একটা ছোট্ট, এই দেখো এখানে একটা ছোট্ট কলোনি আছে, এই যে এইটাকে আমি তুলছি, ঠিক আছে, ছোট্ট মতো। এরপরে হালকা করে এখানে আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এটাকে স্মিয়ার করব, ঠিক আছে। স্মিয়ারটা আমি কীরমভাবে করছি, কোন জায়গায় করছি, এটা কি খেয়াল রাখবে। তার কারণ হচ্ছে স্লাইডটাকে ধরা হয় এভাবে, ঠিক আছে। আমার তো ধরার জায়গাটা রাখতে হবে এবং এটার প্রয়োজনও থাকে, ঠিক আছে। এবার আমি লুপটাকে রেড হট করব, তারপরে রাখবো। রেড হট না করে কিন্তু আমি হাত থেকে অন্য কোথাও রাখবো না এটাকে, ঠিক আছে। রেড হট করে একে স্টেরাইল করা হবে, স্টেরাইল করে তারপরে একে আমি রাখলাম, ঠিক আছে না। এরপরে আমরা এটাকে এয়ার ড্রাই করতে হবে। তো এয়ার ড্রাই অনেক সময় লেগে যাবে, তো তার জন্য আমি এটাকে হালকা হালকা হিট দিয়ে ড্রাই করে নেব। কিন্তু তোমাদের এয়ার ড্রাই করতে হবে এটাকে, ঠিক আছে। এরপরে কি স্টেপ হবে, এয়ার ড্রাইয়ের পরে হিট ফিক্সড হবে। হিট ফিক্সড হলে তারপরে আমি প্রাইমারি স্টেন দেবো ক্রিস্টাল ভায়োলেট। এটাকে নিয়ে এসে এখানে স্টেন করা যাবে। এবার আমি হিট ফিক্সড করছি, হালকা হালকা করে হিট দিয়ে হিট ফিক্স করা হবে, খুব বেশি হিট দেবে না, ঠিক আছে। এরপরে ল্যাম্প নিভিয়ে দেবে, ল্যাম্প জেলে রাখবে না কেউ, কারণ হচ্ছে আগুন তো কোনোভাবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তার জন্য যতটুকু দরকার ল্যাম্প জ্বললো। তারপরে আমি ল্যাম্প নিভিয়ে দিয়েছি। এরপরে আমি ক্রিস্টাল ভায়োলেট দেবো, ঠিক আছে।
ক্রিস্টাল ভায়োলেট লেখা আছে, ঠিক আছে, ক্রিস্টাল সব দেখে দেবে কিন্তু, ঠিক আছে। এরপরে যেখানটায় স্মিয়ার আছে, আমি স্মিয়ার করেছিলাম সেখানটাতে আমি স্টেনটা দিয়েছি, ঠিক আছে। এরপরে ঘড়ি দেখবে একজনকেও 1 মিনিট আমরা ওয়েট করব, 1 মিনিট ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রাখা হবে। ওয়ান মিনিট পরে আমরা জেন্টলি ওয়াশ করব, জেন্টলি ওয়াশ করে আমরা কি দেবো, গ্রামস আয়োডিন দেবো মডেন্ট, সেখানেও 1 মিনিট রাখা হবে। আর সবাই কপি লেখা শুরু করেছো, ওই নোটবুকগুলো লেখা শুরু করো, ঠিক আছে, ওগুলো দরকার আছে, কারণ পরীক্ষার আগে 1 মিনিট হয়েছে, 1 মিনিট হয়েছে। এরপরে ধোয়ার সিস্টেম হচ্ছে, আমি জলটা দেবো এখানে, ঠিক আছে, গড়িয়ে নামবে, ঠিক আছে না, এই হলো, ঠিক আছে না। এরপরে আমরা দেবো গ্রামস আয়োডিন দেবো মডার্ন, ঠিক আছে, দিয়ে আমরা 1 মিনিট রাখবো, 30 সেকেন্ডসের ভিতরে ওয়াশ করতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে টেল পোর্শন, এটা হচ্ছে ওয়েল, এই জায়গাটা হচ্ছে ওয়েল, এইখানটা হচ্ছে টেল পোর্শন, এখানে শেষ হচ্ছে স্প্রেডিংটা, তো এই জায়গাটা হচ্ছে টেল পোর্শন, স্টিকিংটা এখানে শেষ হচ্ছে, এই জায়গাটা হচ্ছে টেল পোর্শন, প্রত্যেকেরই টেল পোর্শন আছে, এই দেখো, এই দেখো, এখান থেকে তুলবে, এখানে কি হয়, সিঙ্গেল সিঙ্গেল কলোনিটা অনেক ভালো পাওয়া যায়, ঠিক আছে। এখানে তোমাদের 2 রকমের ব্যাকটেরিয়ার সেট দেওয়া হয়েছে, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ, এবার যে যেটা নেবে স্টেন করতে পারো। এরপরে ডিকালারেশনটা দেখো, ট্যাপ ওয়াটার খোলা রাখবে, ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে, এই সবাই দেখা যাচ্ছে, স্যাফরানিন কাউন্টার স্টেন, এখানেও 1 মিনিট, ঠিক আছে। সবাই নিজেরা করতে পারবে, সবাই নিজেরা এক একজন এক একটা করে স্লাইড নেবে, স্লাইড নেওয়ার পরে নিজেরা নিজেদের পারফর্ম করবে, ঠিক আছে। এটা শেখা খুব দরকার আছে এবং জানতে হবে। তো 1 মিনিট হয়েছে, তো এরপরে এয়ার ড্রাই করতে রাখা হবে একে, ঠিক আছে, ততক্ষণ এয়ার ড্রাই হোক, আমরা এটা পরে দেখবো।